পুলিশ হয়ে একজন নর্মাল নাগরিকের ওপর এই জিনিসটার রাগ কী করে বার করতে পারেন যে হ্যাঁ তোমরাই আবার আন্দোলন করো, এই ঠিক ঠিক ওনার মানে এটা ছিল ঠিক তোমরাই আবার এরকম করে আন্দোলন করো, এই করো সেই করো, এই ঠিক এই ল্যাঙ্গুয়েজে। মানে যে পুলিশ রয়েছে মানুষের রক্ষা করার জন্য নাকি পুলিশ রয়েছে মানুষকে হ্যারেস্ট করার জন্য? অবভিয়াসলি নয়। বলতে চাইবো আমি কোনোদিন পুলিশের থেকে এই জিনিসটা এক্সপেক্ট করিনি, আর আজকের পর লিটারালি আমার পুলিশের থেকে ভয় লাগছে। কারণ একটা মানুষ যখন অন্য কিছুর বিষয়ে এসে আমাকে যদি সেই জিনিসটার রাগ দেখাতে পারে যেটা ওনাদের ওপর দিয়ে গেছে। এবার আমরা আজকে যারা সবাই আন্দোলন করছি আরজি কর নিয়ে, আমরা সবাই জানি যে আমরা কেন করছি। আমরা কেউ বেফালতু কারণে করছি না, ঠিক আছে? আমরা সবাই জানি কী কারণে করছি। ওনাদের ওপর প্রেশার গেছে বলে উনি যদি ওই রাগটা আমার ওপর দেখাতে পারেন, কালকে উনি আমার ওপর কোনো অন্য খারাপ কোনো স্টেপ নেবেন কিনা তার কিসের সিউরিটি রয়েছে? আমার এইটা কোয়েশ্চেন। আর তো আজকের ভিডিওটা এইভাবে শুরু করছি, তার পেছনে একটাই রিজন আছে, সেটা হচ্ছে এখন হচ্ছে আমি ডানলপ ব্রিজের এখানে, তোমরা দেখতে পাচ্ছ পেছনে ডানলপ ব্রিজ। তো বেসিক্যালি ব্যাপারটা আমি তোমাদের একটু ছোটো করে শুরু থেকে বলি। সেটা হচ্ছে মোটামুটি ঘন্টাখানেক আগে আমি আমার বাড়ি থেকে বেরোই, আর সবাই কিছু না কিছু কাজ করে। তো আমিও মোটামুটি পার্ট টাইম জবে কিছু ডেলিভারির কাজ করি। আমি অ্যাপের নাম নিচ্ছি না, বাট আমি কিছু ডেলিভারির কাজ করি, খাবার দাবার, তো পার্ট টাইমে। তো সেইটার অর্ডার নেওয়ার জন্য আমি ডানলপে KFC আছে, তোমরা সবাই কম বেশি চেনো। তো ডানলপে KFCতে এসেছিলাম আমি এখন থেকে 1 ঘন্টা আগে। অর্ডার নেওয়ার পর দেন তারপরে তোমার ডানলপে ISI আছে, তোমরা অনেকেই হয়তো চেনো। তো ISI এর এখানে হচ্ছে অর্ডারটা দেওয়ার কথা ছিল। তো ISI হচ্ছে 3টে গেট আছে। তো আমি ভুল করে অন্য গেটের সামনে ছিলাম, কাস্টমারের সাথে কথা বললাম বলে এখানে পাশে একটা গলি আছে, ওই যেটা ডানলপের সাথে কানেক্টেড হচ্ছে, মানে এই যে এই মেন রোডটা, এইটা তো আমাদের সিতির মোড়ের সাথে কানেক্ট হচ্ছে, ভেতরের বনুগুলির সাথে কানেক্ট হচ্ছে। এটার জাস্ট ক্রস করার পর একটুখানি এগিয়ে একটা ISI গেট, গলির ভেতর একটাই আছে। তো ওই গেটটা যেখানটায় রয়েছে ওই জায়গাটা করে কি হচ্ছে, আমি গেলাম কাস্টমার গেটের ওপার থেকে উঁচু করে আমি খাবারটা দিয়ে দিলাম, হয়ে গেল কাজ। এবার হয়ে যাওয়ার যে মুমেন্টে আমি অ্যাপটা ওকে মারলাম যে কাস্টমারকে ডেলিভারি করা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি সেই মুমেন্টে আমার জাস্ট হওয়ার 1-2 মিনিট হলো আমি আমার ভাই এসছে আমার এখানে, দেখতেই পাচ্ছ পেছনে। আমি আমার ভাইয়ের সাথে কথা বলছিলাম যে কোন লোকেশনে যাওয়া যায়, আশেপাশে আরও রেস্টুরেন্ট আছে। তো সেই 1-2 মিনিটের মধ্যে আমার একটা দিদির ফোন আসে, আমি আমার দিদিকে ফোন করি, দেন কথা হয়, আমাদের 2-5 মিনিট কথা হয়। তো সেই মুমেন্টে পেছন থেকে তিনজন পুলিশ অফিসার আসেন, যারা হচ্ছে বরানগর পুলিশ স্টেশন থেকে যত সম্ভব এসছিলেন, কারণ এটা বরানগর এরিয়ায় পড়ছে। তো ওনারা এসে সবার প্রথমে সাইডে একজন আসেন, উনি একটু রুডভাবে বিহেভ করেন, তাও আমি মেনে নিচ্ছি, ঠিক আছে। কিন্তু যিনি ওনাদের মধ্যে কেউ একজন যত সম্ভব ইন্সপেক্টর বা এরকম কেউ ছিলেন, মানে উঁচু পদের ছিলেন, ওনাদের ড্রেস বা কথাবার্তা, সাব ইন্সপেক্টর, ওকে। তো ওনাদের কথাবার্তা বা ড্রেস আপ দেখে অবভিয়াসলি বোঝা যায়, বা সেরকম একটা অ্যাটিটিউড মেনটেন করেন। তো ওটা দেখে আমি বুঝতে পেরেছি যে উনি একটু উঁচু পদের কেউ হবেন। তো ব্যাপারটা সেটা না, ব্যাপারটা এই জায়গাটাতে যে উনি এসে প্রথমেই আমার সাথে প্রচণ্ড রুডভাবে বিহেভ করলেন যে হ্যাঁ তোমরা এখানে কী করছো, এই করছো, অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে কী করছো। অন্ধকার থাকুক বা আলো থাকুক, আমি আমার নিজের ভাইয়ের সাথে দাঁড়িয়ে আছি, আর তাও আবার কোন জায়গায়, যেখানে আমি জাস্ট সবে 2-5 মিনিট হয়েছে, সবে মাত্র আমি একটা ডেলিভারি করেছি, তাহলে আমি আমার কাজ করতে এসেছি, আমি তো অন্ধকারে কিছু করতে আসিনি। তাহলে প্রথম জিনিস উনি ওটা এসে বললেন। তারপর যখন উনি ভালো করে আমার ভাইকে দেখলেন যে আমার থেকে যথেষ্ট আমার ভাই বয়সে ছোট, ওর মুখ দেখলেও তোমরা বুঝতে পারবে যে মানে প্রেম প্রীতি করার তো জিনিসই আসছে না। আমার ভাই 1 সেকেন্ড দেখতে পাচ্ছ, অবভিয়াসলি এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা বাচ্চা ছেলে। তো যখন ওনারা এই জিনিসটা আইডিয়া করলেন যে হ্যাঁ এটা একটা বাচ্চা ছেলে, মেয়েটা হয়তো সত্যি কথা বলছে, তখন বললেন যে ঠিক আছে তোমার যাই কাজ ছিল সেটা তুমি হয়ে যাওয়ার পর এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি বললাম কি স্যার এই তো 5-10 মিনিট হয়তো হবে, আর সেই মুমেন্টে আমি কলে কথাও বলছিলাম। তো উনি আমাকে বললেন যে হ্যাঁ তুমি কলে এটা যে করেছো সেটা তুমি আমাকে দেখাতে পারো কিনা। তো আমি রীতিমতো অ্যাপটার নাম বললাম, কখন কী করেছি, কোথা থেকে অর্ডারটা তুলেছি, এভরিথিং ওনাকে বললাম। তারপরে যখন অ্যাপটা খুলে দিয়ে আমি ওনাকে দেখাতে যাচ্ছি তখন উনি আর দেখলেন না। উনি কিন্তু আমাকে এটা বললেন না কিন্তু আমি দেখবো না, উনি কথাটাই এড়িয়ে গেলেন। প্রথমে তো উনি 2বার ধরে বললেন অ্যাপে করছিলে, সত্যিকারের করছিলে, তুমি আমাকে খুলে দেখাও। আমি যখন দেখাতে গেলাম উনি ওই কথাটা এলেন না, কেন দাঁড়িয়ে আছো, কী জন্য দাঁড়িয়ে আছো। তারপর আমার যে বক্তব্যটা ছিল সেটা হচ্ছে উনি পুলিশ হয়ে একজন নর্মাল নাগরিকের ওপর এই জিনিসটার রাগ কী করে বার করতে পারেন যে হ্যাঁ তোমরাই আবার আন্দোলন করো, এই ঠিক ওনার মানে এটা ছিল ঠিক তোমরাই আবার এরকম করে আন্দোলন করো, এই করো সেই করো, এই ঠিক এই ল্যাঙ্গুয়েজে। মানে যে পুলিশরা আমাদেরকে জাস্ট একটা আন্দোলন আমরা কী জন্য করছি আমরা সেটা সবাই জানি, সেই আন্দোলনের রাগটা মাঝরাতে এসে একটা মেয়ের ওপর যদি দেখাতে পারে, তাহলে মেয়েরা পুলিশের থেকে কোথায় সেফ ভাই? যদি উনি নিজের আন্দোলনের রাগটা আমার ওপর এসে দেখাতে পারে, তাহলে কালকে উনি আমার ক্ষেত্রে কোনো প্রবলেম ক্রিয়েট করবেন না, তার কিসের গ্যারেন্টি রয়েছে? আমার তো এই জিনিসটা, আমার তো এখন পুলিশ থেকে ভাই ভয় লাগছে।
যদি আজকে উনি মানে একটা মানুষ রাগের মধ্যে কিন্তু সব কিছু করতে পারে। এই যে আরজি করের কেসটা, এখানে মেয়েটা অনেক কিছু জেনে গেছিলো বলেই তো মেয়েটাকে শেষ করে দেওয়া হলো না। তো ঠিক ওই রকমই ব্যাপারটা, উনি যদি আমাকে সেইটা রাগ যদি আমার উপর দেখাচ্ছেন, তো তার মানে কি ওই আন্দোলনের রাগটা আছে, ওনারা পুলিশ ওনাদের উপর এসে প্রেশার পড়েছে, সেই জন্য উনি আমাকে আমার উপর আন্দোলনের রাগটা এসে দেখাচ্ছেন, তাই না? তো এই জিনিসটাই আমার বক্তব্য, যদি একজন পুলিশ একজন আন্দোলন করার যে রাগটা, সেটা মাঝরাতে দাঁড়িয়ে থাকা কোনো মেয়ের ওপর এসে যদি দেখাতে পারেন যে তোমরা আন্দোলন করছো, এই করছো সেই করছো, অনেক খারাপভাবে আমার সাথে রুডভাবে বিহেভ করছেন। আমি বলবো না কোনো গালাগালি দিয়েছে বা কোনো মানে ব্যাড অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, যেটা করেনি আমি কেন বলতে যাবো ভাই কারোর নামে, কিন্তু উনি যথেষ্ট রুডভাবে কথা বলছেন আর এতটাই খারাপভাবে যে আমার ভাই শেষে বলছে যে এই জিনিসটা করিস না দিদি, চল এখান থেকে চল। আমি আমার মাথায় সবসময় একটা জিনিস থাকে যে যদি আমি কোনো ভুল না করে থাকি তাহলে আমি সেখান থেকে সরবো না। আর তারপর উনি আমাকে পাল্টা কথা কি বলছেন, তুমি আমার সাথে তর্ক করছো। আমি বললাম দেখুন আমার তো তর্ক করার কিছু আসছে না, কেন তর্ক করতে যাবো আপনার সাথে, কিন্তু আমি যেটা করেছি আমি সেটাই আপনাকে বলছি, আর আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। আমি স্পষ্ট এই ভাষাটা ইউজ করি, আর উনি বললেন আমি বলতে পারি, আমার সেই রাইট আছে, আমি আপনার সাথে এইভাবেই কথা বলতে পারি। এই জিনিসটা মানে একটা পুলিশের রাইট রয়েছে কি, একটা মানুষ যদি রাস্তা দিয়ে নর্মাল চলাফেরা করে সে কোনো ক্রিমিনাল নয়, আর তার সাথে আপনি খারাপভাবে বিহেভ করবেন, এই রাইটটা কি পুলিশের রয়েছে? পুলিশ রয়েছে মানুষের রক্ষা করার জন্য, নাকি পুলিশ রয়েছে মানুষকে হ্যারেস্ট করার জন্য? অবভিয়াসলি নয়। তো এই জিনিসটাই আমার বক্তব্য পুলিশের কাছে, যে যদি পুলিশ মানুষের সাথে এরকম খারাপ বিহেভ করে অ্যান্ড দেন তারা যদি গর্ব করে বলে হ্যাঁ আমাদের তো রয়েছে এই রাইটটা, তো এটা ভাই কোনোভাবেই মানার মতো জিনিস না যে একটা পুলিশের রয়েছে রাইট একজন নর্মাল সাধারণ মানুষের সাথে খারাপ বিহেভ করার। আমি কোনো ক্রিমিনাল? উনি আমার কোনো ক্রিমিনাল রেকর্ড দেখাতে পারবেন? হ্যাঁ কি না? যদি না দেখাতে পারেন তাহলে উনি কোন এতে অধিকারেতে আমার সাথে খারাপ বিহেভ করে আমার সাথে রুডভাবে কথা বলছেন? আমি যদি কোনো ক্রাইম করে থাকি বা কোনো এই রিলেটেড জিনিস করে থাকি তাহলে উনি বলুন, আমি তাও মেনে নেব, কিন্তু আমি যদি কিছু না করে থাকি উনি কোন কিসের বেসিসে আমাকে এই কথাটা বলছেন? ওনার যদি মনে হয়ে থাকে একটা সিম্পল জিনিস, ওনার লাস্ট কথা অবধি আমি যা বুঝলাম যে এটা একটা নর্মাল সরু গলি, এখানে যদি 2-4টে ছেলে স্পিডে বাইক নিয়ে আসে, তোমার ভাই পেছনে রয়েছে, তোমার ভাইকে হয়তো দুটো থাপ্পড় মারবে, তোমার ভাই পড়ে যাবে, তারপর তোমার গায়ে ফায়ে হাত দেবে, তারপর তোমরা কোথায় আসবে? তোমরা তো এতেই আসবে না, থানাতেই আসবে, তারপর ওই একই রকম করতে আসবে। তো যদি সেই জিনিসটাই হয় আপনি সেটা অবভিয়াসলি ভদ্রভাবে বলতে পারেন যে দেখুন এখানে রাত হয়ে গেছে, এই গলিটা আপনি কি জন্য এসেছেন, না আমি এই কারণে এসেছি, আপনি শুনে নিলেন, দেন আপনি বলবেন না ঠিক আছে এখানে নেক্সট দিন থেকে না প্লিজ দাঁড়াবেন না, রাতের ব্যাপার এই জায়গা, এইটা ভদ্রভাবে বললে হয়ে যায়। তো উনি আমার সাথে খারাপ বিহেভ করছেন কোন অধিকারে? উনি পুলিশ অবভিয়াসলি, কিন্তু পুলিশ মানুষের হেল্প করার জন্য নাকি মানুষের সাথে খারাপ বিহেভ করার জন্য? অবভিয়াসলি না। তো এই জিনিসটা আমার বড়নগর পুলিশ বা ব্যারাকপুর পুলিশ যেই হোক, মানে যত সম্ভব বড়নগর পুলিশই ওটা ছিল, বড়নগর থানারই পুলিশ ছিল, ওনারা অ্যাকচুয়ালি গাড়িটা দাঁড় করেছিলেন এই মানে ডানলপে এই যে পেট্রোল পাম্পটা রয়েছে আমার পেছনে, এটা হচ্ছে এইচপি পেট্রোল পাম্প, ইন্ডিয়ানটা ওই পারে রয়েছে, এটা হচ্ছে এইচপি পেট্রোল পাম্প ডানলপের এই পারটায়, আর এই রাস্তাটা কানেক্ট হচ্ছে তোমার বড়নগর বাজারের সাথে। তো এই রাস্তায় জাস্ট ওই আইএসআইয়ের যে গেটটা আছে ওই গলিটার একটু আগেই পুলিশ অ্যাকচুয়ালি উনি দাঁড়িয়েছিলেন, ওনারা গাড়িতে কয়েকজন ছিলেন, ওখানে পাশে আরও 1-2জন গ্যারেজ ফ্যারেজ ছিল, ওখানে ওনার 1-2জন দাঁড়িয়েছিল লোকজন, তো তাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করছিলেন, আর সেই মুমেন্টে আমার অর্ডার ছিল আমি গলিতে দিয়ে দেন চলে আসে, আর তার 10 মিনিটের মধ্যেই উনি এসে এই ধরনের বিহেভ করলেন। তো অবভিয়াসলি আমি কোনোদিন আশা করিনি যে কোনো পুলিশ, আমি মেয়ে বলে না, আমি যদি কোনো ছেলেও হতাম আমার সাথে এই ধরনের বিহেভ কেন করবে? আমি আজকে কোনো দিন আমি এই জিনিসটা বিশ্বাস করি না যে মানে মেয়ে বলে আমাকে বেশি ছাড় দেবে, ছেলে বলে নয়। জেন্ডার ইকুয়ালিটি আমার কাছে ম্যাটার করে, তো আমি যদি মেয়ে হই বা আমি ছেলে হই ম্যাটার করে না, কিন্তু উনি আমার সাথে এই ধরনের বিহেভ কেন করছিলেন? উনি এসে আমার বাইকের সামনে নাম্বার প্লেটের ফটো তুলছেন, এই তুলছেন সেই তুলছেন, আমার তাতে কোনো কিছু না, আমি আমার বাইকের নাম্বার প্লেট সব কিছু দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা হচ্ছে আমার বাইক, ওই যে এইখানে হচ্ছে ডানলপ ব্রিজ, এই যে এটা আমার বাইক, তো উনি এসে এই বাইকের নাম্বার তুলছিলেন, আর এইটা হচ্ছে আমাদের ওই ডানলপের এই যে বাস স্ট্যান্ডটা রয়েছে, আর এই যে এইচপি পেট্রোল পাম্প, এই যে এটা হচ্ছে এইচপি পেট্রোল পাম্প, আর ওখান থেকে ওই যে ওই দূরে দেখতে পাচ্ছ ওই ফাঁকা অংশটা, ওইখান থেকে হচ্ছে বাঁ দিকে ঘুরলে হচ্ছে ওই গলিটা পড়ছে। তো আমি অবভিয়াসলি আমি একটা জিনিসই বলতে চাইবো, আমি কোনোদিন পুলিশের থেকে এই জিনিসটা এক্সপেক্ট করিনি, আর আজকের পর লিটারালি আমার পুলিশের থেকে ভয় লাগছে, কারণ একটা মানুষ যখন অন্য কিছুর বিষয়ে এসে আমাকে যদি সেই জিনিসটার রাগ দেখাতে পারে যেটা ওনাদের ওপর দিয়ে গেছে। এবার আমরা আজকে যারা সবাই আন্দোলন করছি আরজি কর নিয়ে, আমরা সবাই জানি যে আমরা কেন করছি, আমরা কেউ বেফালতু কারণে করছি না, ঠিক আছে? আমরা সবাই জানি কী কারণে করছি, ওনাদের ওপর প্রেশার গেছে বলে উনি যদি ওই রাগটা আমার ওপর দেখাতে পারেন, কালকে উনি আমার ওপর কোনো অন্য খারাপ কোনো স্টেপ নেবেন কিনা তার কিসের সিওরিটি রয়েছে? আমার এইটা কোয়েশ্চেন। আর আমার আরেকটা জিনিস আমি দেখলাম, যদি উনি মানে নিজের মানে কোনো ভুল উনি না বলতেন, তাহলে লাস্ট মুমেন্টে এসে যে মুমেন্টে
আমি যখন উনি যখন বললেন যে, আমি যখন ওনাকে বললাম যে আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না, উনি কন্টিনিউ বলছে আমি বলতে পারি, আমার অধিকার রয়েছে। আমি একবারের জন্য থামিনি। উনি যখন বারবার বলছে তর্ক করছো, এই করছো, আমি বললাম আমি কেন করতে যাবো তর্ক? আমার যেটা বক্তব্য আমি সেটাই বলছি, আমি কেন তর্ক করতে যাবো? কিন্তু আপনি বলতে পারেন না এইভাবে। যখন উনি লাস্ট অব্দি দেখলেন যে আমি এইভাবে শুনছি না, আমাকে এইভাবে চুপ করানো যাচ্ছে না, আমি এখানেই দাঁড়িয়ে আছি, তখন উনি ভদ্রতার সাথে লাস্ট মোমেন্টে এসে খুব নম্র ভয়েসে, যেরকম একজন সাধারণ মানুষকে বলা উচিত, উনি সেই মুমেন্টে এসে নম্র ভয়েসে উনি বললেন যে দেখো আমারও এরকম তোমার মতো একজন ছেলে রয়েছে, রয়েছে, তুমি এই জায়গায় দাঁড়িও না। আশা করি তুমি বুঝতে পেরেছো। তুমি যদি বুঝতে পেরে থাকো নেক্সট টাইম দাঁড়িও না, এই জায়গাটা ভালো নয়, এই নয় সেই জন্য। তাহলে উনি যদি এই কথাটা আমাকে বলতে পারেন, তাহলে এই কথাটা শুরুতে উনি কেন বললেন না? উনি নিজের আন্দোলনের রাগটা আমার উপর দেখাচ্ছেন, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো জিনিস নয়। আমি তোমাদের জাস্ট একটা জিনিসই বলবো, আমি জানি না এই ভিডিওটা কত দূর অবধি পৌঁছাবে, তবে দেখো কোনো জিনিস যে অপরাধ করে সেটা যত খারাপ, সে যে অপরাধ সহ্য করে সেটাও ততটাই খারাপ। তো অবভিয়াসলি দেখো, পুলিশের বিরুদ্ধে আমরা সহজে না কোথাও গিয়ে কেস করা বা কোথাও গিয়ে স্টেপ নেওয়া, কোথাও গিয়ে কিছু করা না করতে পারি না, এটা বাস্তব জিনিস। এটা হয় না, ঠিক আছে, এটা কেউ নিতে চায় না ইজিলি। তো আমি কোথায় করব? আমি একজন খুব ছোট লেভেলের কন্টেন্ট ক্রিয়েটার, তাই আমার মনে হলো তোমরা আমার ফ্যামিলি, আমি তোমাদের কাছে কিছু জানাই, তাই জন্য তোমাদেরকে জানাচ্ছি এই জিনিসটা, এর বেশি আর কিছু নয়। আর যদি এই ভিডিওটা একটু দূর অবধি পৌঁছায়, তাহলে আমি একটা জিনিসই বলবো যে এই জিনিসগুলো না সহ্য করার মতো না, এই জিনিসগুলো বদলাতে হবে। কারণ আপনি অন্য জিনিসের রাগ অন্য জায়গায় কাউকে দেখাতে পারেন না। আর যদি আপনি আন্দোলন নিয়ে এই জিনিসটার রাগ আমার ওপর দেখাচ্ছেন, তার মানে আপনি আন্দোলনের বিরুদ্ধে, তার মানে আপনি এই জিনিসটার পক্ষে যে হ্যাঁ ভাই যেটা হয়েছে আরজি করের কেসে খুব ভালো হয়েছে। নয়তো যদি সেটা না হতো, তাহলে আপনি আন্দোলন নিয়ে রেগে কেন যেতেন? সব থেকে বড় যে আন্দোলন নিয়ে রেগে কেন যেতেন? তাহলে তো আন্দোলন নিয়ে আপনার খুশি হওয়া কথা ছিল যে না চলো একটা মেয়ে বিচার পাবে, সেই জন্য মানুষরা এটা করছে। কিন্তু আপনি আন্দোলন নিয়ে রেগে যাচ্ছেন, কারণ তার মানে আপনার ওটা নিয়ে প্রবলেম হচ্ছে বলেই তো আপনি রেগে যাচ্ছেন, নয়তো আপনি কেন রেগে যেতেন? এটা তো বাস্তব কথা না? তো বাস এইটুকুই আমার, এর বেশি আর কিছু বলার নেই। তোমরা জানিও যদি তোমাদের কারোর কিছু মতামত থাকে বা অন্য কিছু ব্যাপার হয়, অবভিয়াসলি আমাকে জানিও। কারণ হুটপাট আমি এরকম ভিডিও বানাই না, বাট আজকে আমার মনে হলো যে চুপ থাকার সময় নয়, বলা উচিত। এবং যদি আমি ভবিষ্যতে সময় পাই বা আমার মনে হয়, আমি তোমাদেরকে আরেকটা পুলিশ রিলেটেডই ব্যাপার হয়তো বলবো, যেটা আমি মানে অনলাইনে পুলিশদেরকে আমি অ্যাকচুয়ালি সেটা নিয়ে কমপ্লেন করেছিলাম, বাট ওনারা স্টেপ নেয়নি। সেটা নিয়ে হয়তো ভবিষ্যতে আমি তোমাদের বলবো, বাট আপাতত আজকের জন্য এটাই থাক। ঠিক আছে, থ্যাংক ইউ।